হাই গাইস, হ্যালো গাইস, কেমন আছেন আপনারা? আমি সবসময় নিমাই ব্লগ পেজ থেকে আপনাদের জন্য হেল্প টিপস তৈরি করে থাকি। তো আমি যে টিপস গুলো তৈরি করে থাকি, এই টিপস গুলো মূলত আসলে অ্যাকচুয়ালি আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতার উপর থেকে আমি করে থাকি। আমার দোকানদারির লাইফে আমি এই টিপস গুলো করে থাকি। তো সদ্য কয়েকটি ভিডিওতে আমি সেক্সুয়াল কন্টেন্ট তৈরি করেছিলাম। তো এই কন্টেন্ট গুলো তৈরি করতে গিয়েছিলাম। তো যাওয়ার পর এই কন্টেন্টগুলো আমি যখন ফেসবুকে কয়েকটা কন্টেন্ট আপলোড করি, তো আমার মোবাইলে বিভিন্ন জায়গা থেকে, বাংলাদেশের আনাচে কানাচে বিভিন্ন জায়গা থেকে এবং দেশের বাইরে থেকেও আমাদের যারা বাঙালি প্রবাসী বাইরে আছেন, তো ওনারাও আমাকে প্রচুর পরিমাণ মেসেঞ্জারে আপনারা নক করছেন। তো যে পরিমাণ আমার নক হয়েছে, তো এই নকের উপরে বেস করে আমি সেক্সুয়াল কিছু কন্টেন্ট তৈরি করেছিলাম। তো এই কন্টেন্ট গুলো আমাকে অনেকেই বলেন যে, আমার শুভাকাঙ্ক্ষীরা অনেকেই বলেন যে আমি সেক্সুয়াল কন্টেন্ট তৈরি করি বেশি। আসলে ভাই কেন তৈরি করি সেক্সুয়াল কন্টেন্ট? আমি কি আমার থেকে এমনি তৈরি করি? না ভাই, আমার অডিয়েন্সদের চাহিদার উপরে বেস করে আমি এই সেক্সুয়াল কন্টেন্ট গুলো তৈরি করেছি। কারণ আমার আগে এতগুলো সেক্সুয়াল কন্টেন্ট ছিল না। আমি সকল ধরনের টিপস তৈরি করি। আপনার বাচ্চাদের টিপস তৈরি করি, মহিলাদের টিপস তৈরি করি, পুরুষের টিপস তৈরি করি, আমি সকল ধরনের টিপস তৈরি করি। আমি মেডিসিন লাইনটা মূলত আসলে ইউনিক লাইন। তো আমি ইউনিক টিপস গুলো আমি তৈরি করি, কিন্তু সেক্সুয়াল কন্টেন্টটা ইদানিং আমার একটু বেশি। কেন বেশি? শুধুমাত্র আমার গ্রাহকদের, অডিয়েন্সদের চাহিদার উপরে বেস করে কিন্তু আমার এই কন্টেন্ট গুলো তৈরি করি। আমি কিন্তু আমার নিজে থেকে কন্টেন্ট গুলো এভাবে তৈরি করি না। আমার অডিয়েন্সরা আমাকে মেসেজ করে যে ভাইয়া এইটার উপরে একটা কন্টেন্ট দেন, এইটার উপরে একটা দেন, বা এই প্রবলেম আছে, এই প্রবলেমটার উপরে বেস করে আমি আসলে কন্টেন্ট গুলো তৈরি করি। আমি কিন্তু এমনি এমনি ভাইয়া এই সেক্সুয়াল কন্টেন্ট গুলো তৈরি করি না। আমার এই সেক্সুয়াল কন্টেন্ট গুলো তৈরি করার পিছনে একটাই কারণ হলো, আমার মেসেঞ্জারে এত পরিমাণ যে মানুষ নক করছে, মানে এটা আমি আপনাদেরকে বুঝাইতে পারবো না। তো এই কারণেই মূলত আসলে আমার এই সেক্সুয়াল কন্টেন্ট গুলো তৈরি করা। আমার মেসেঞ্জারটা, আমি তো আসলে এগুলো তো গোপনীয় জিনিস, এগুলো কখনো ফ্লাশ করা যায় না। আমি এজ এ একজন মেডিসিনের দোকানে, আমি একজন মেডিসিন ব্যবসায়ী, ইভেন প্যারামেডিক্যাল এবং ফার্মাসিস্ট, আমি আমার রুলসে এগুলো ফ্লাশ করা, কারোর গোপনীয় জিনিস ফ্লাশ করা, এটা আমাদের কাজ না। তো এতটুকুই বলবো, শুধুমাত্র আমার অডিয়েন্সদের চাহিদার উপরে বেস করে কিন্তু আমার এই সেক্সুয়াল কন্টেন্ট গুলো তৈরি করা থাকে, অন্য কোনো কারণ না। যার যেরকম প্রয়োজন আমি কিন্তু ওইভাবেই কন্টেন্ট গুলো এখন বর্তমান সাজাই। আগে একসময় আমি এলো পাথারি গড়ে সকল ধরনের কন্টেন্ট তৈরি করছি, কিন্তু এখন আমার মেসেঞ্জারে এত মেসেজ ভরা যে এটার উপরে বেস করে আমার অডিয়েন্সরা কি ধরনের কন্টেন্ট চায়, ওইটার উপরে বেস করে কিন্তু আমি বর্তমান কন্টেন্ট গুলো তৈরি করি, বাট এছাড়া কিন্তু অন্য কিছু না। তো আমি আমার সকল ভাই ও বোনদেরকে বলবো, আপনাদের যে ধরনের কন্টেন্ট পছন্দ আপনারা আমার মেসেজ বক্সে মেসেজ করবেন, সমস্যা নেই, আমি ওইটার উপরে বেস করে আপনাদেরকে কন্টেন্ট দিব। কারণ আমি কিন্তু ভাই এমনি এমনি সেক্সুয়াল কন্টেন্ট গুলো ছাড়ি নাই। আমার মেসেজ বক্সে অনেক মেসেজ ভরা এটার উপরে বেস করে, হাজারো মানুষের হাজারো সমস্যা ভাই এটার উপরে। আমাদের বাংলাদেশের পিপলদের কি পরিমাণ সেক্সুয়াল সমস্যা আছে আপনি চিন্তাও করতে পারবেন না। কারণ এটার একটাই কারণ, কেউ হয়তো হ্যান্ডেলিং করে নষ্ট করছে, আর সব থেকে বড় যেটা নষ্ট হয়েছে সেটা হচ্ছে মনে করেন যে আমাদের খাদ্যাভ্যাসের কারণ। কারণ আমরা ফরমালিন যুক্ত খাবার খাওয়ার কারণে আমাদের সেক্সুয়াল ফাংশনটা নষ্ট হয়ে গেছে। আর এই কারণেই মূলত আসলে অনেকে অনেক ধরনের টিপ চায়। এটি গোপনীয় জিনিস, তো লজ্জায় কেউ বলতে পারে না। তো ভাই আমার মেসেজ বক্সে অনেক মেসেজ আছে যেগুলো এই ধরনের মেসেজ। তো আমি সেই সকল ভাইদের জন্য এবং আপুদের জন্য আমি কন্টেন্ট গুলো তৈরি করি। আপনারা হাসাহাসি করলে কোনো লাভ নাই ভাই, কারণ কোনো লাভ নাই। কারণ আপনি বুঝতে হলে আপনার জানতে হবে, জানতে হলে আপনার বুঝতে হবে, সবকিছু মিলেই কিন্তু এই জিনিসটা থাকে। তো আমি আসলে আর এই বিষয় নিয়ে কথা বলাবো না। আপনারা যারা নিমাই ব্লগ পেজে এখনো ফলো এবং শেয়ার দেন নাই, তারা চাইলে আমার পেজটি ফলো এবং শেয়ার দিতে পারেন। আমার ইউটিউব চ্যানেল হলো নিমাই ব্লগস, এটাতে সাবস্ক্রাইব করবেন, তাহলে আমার নতুন নতুন টিপস পাবেন। আর যাদের নতুন কোনো সমস্যা নিয়ে কথা বলতে চান, তারা আমার মেসেজ বক্সে মেসেজ করে দিবেন। যদি না বলতে পারেন একটা মেসেজ করে দিবেন, তাহলে ওটার উপরে আমি একটা কন্টেন্ট তৈরি করে আমি ওই কন্টেন্টটা আপনার ইউটিউবে আপলোড করে দিব এবং আমার পেজে আপলোড করে দিব, তাহলে আপনি ওটা দেখে নিতে পারবেন। তো আমার ভিউয়ার্সদেরকে বলবো, আল্লাহ হাফেজ ভিউয়ার্স, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।